নমস্কার বন্ধুরা, আমি জিদারা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি এই রাতের বেলা হাওড়া স্টেশনে। আজ আমি ভ্রমণ করছি 18,011 হাওড়া থেকে চক্রধরপুর এক্সপ্রেস। হাওড়া থেকে চক্রধরপুর এই সুপারফাস্ট এক্সপ্রেসটি হাওড়া থেকে ছাড়ার সময় রাত 11:35। এই ট্রেনে থাকছে না প্যান্টিকার আর অনবোর্ড ক্যাটারিং, থাকছে ই ক্যাটারিং। আমাদের এই ট্রেনটি কিন্তু হাওড়া থেকে চক্রধরপুর, চক্রধরপুর থেকে হাওড়া প্রতিদিন এই ট্রেনটি কিন্তু আপ ডাউন করে। এই ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকছে 38 কিলোমিটার পার আওয়ার আর ম্যাক্সিমাম পারমিশন স্পিড থাকছে 110 কিলোমিটার পার আওয়ার। আর একটা জিনিস, আমার পিছনে দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, আর সচরাচর না হাওড়া স্টেশন এতটা ফাঁকা দেখা যায় না। ওখানে বন্দে ভারতটা এখনও বেরোয়নি, পরিষ্কার করছে। আর এদিকে দেখো পুরো স্টেশন ফাঁকা। আর এই পাশে দেখতে পাচ্ছ ওয়াব 7-এ, এটা হচ্ছে হাওড়া জগদলপুর সুপারফাস্ট এক্সপ্রেস। হাওড়া থেকে ডিপার্চার হবে এই ট্রেনটি 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে। চক্রধরপুরের অ্যারাইভিং যে প্ল্যাটফর্ম সেটি হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে। হাওড়া থেকে চক্রধরপুর পর্যন্ত এই ট্রেনের টোটাল যাত্রাপথ থাকবে 439 কিলোমিটার। হাওড়া থেকে চক্রধরপুর পৌঁছানোর সময় লাগবে মাত্র 11 ঘন্টা 40 মিনিট। তার মাঝে থাকবে 38টা হল্ট আর 86টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর চক্রধরপুর পৌঁছবে সকাল 11:15। আর মেন যে জিনিসটা, এই ট্রেনে কিন্তু ওয়াব 7 থাকছে না, ইঞ্জিন লোকোমোটিভ। এই ট্রেনে থাকছে সাঁতরাগাছির ওয়াব 4। আজকের আমাদের ডেস্টিনেশন চক্রধরপুর নয়, কিন্তু আজকে আমাদের ডেস্টিনেশন পুরুলিয়া জাংশন। হ্যাঁ, কথা বলতে বলতে আমার মেন ডেস্টিনেশনের কথাটাই বলা হয়নি। আজ আমি প্রথমেই বলেছি পুরুলিয়া যাচ্ছি। আর পুরুলিয়ার কথা বলতে হলে, আর পুরুলিয়ার কথাটা হলো, আমি কাল সকাল 6:25 পুরুলিয়া জংশনে পৌঁছাবো। আর চক্রধরপুর পৌঁছবে সকাল 11:35। তো ফাইনালি কিন্তু আমাদের ট্রেন এখন স্টেশনে চলে এসেছে। এবার পালা হচ্ছে জার্নির পালা। এই যে পুরনো দিনের আইএফসি কোচ, অনেক পুরনো দিনের আইএফসি কোচ তোমাদের বল। আর মেন জিনিস যেটা হচ্ছে, এখানে দেখো গ্রিপ নেই, পুরো সমান। বৃষ্টি হলে না এখানে স্লিপ খাওয়ার চান্স আছে। প্রত্যেকটা কম্পার্টমেন্টে আমি তাই দেখলাম। হাওড়া থেকে ছেড়ে দিল আমাদের এই ট্রেন। শুরুতেই কিন্তু 12 মিনিট লেট। দেখা যাক পুরুলিয়া কটার সময় পৌঁছাই। এই ট্রেনে ভিডিও করতে না আমার একটা জিনিস অসুবিধা হয়ে যাচ্ছে। পিছনে দেখছো যে দাঁড়াটা শুয়ে আছে, ওইদিকে যদি কোনো স্টেশন পড়ে বা প্ল্যাটফর্ম পড়ে তখন আমি নামতে পারবো না। এটা হচ্ছে সমস্যা হয়ে গেছে আমার। এই ট্রেনটির নেক্সট হল্ট বাউরিয়া। আর সত্যি কথা বলতে এই ট্রেনে না আপনারা ভালো কিছু আশা করবেন না, কারণ এই ট্রেনটি অনেক, প্রায় 100-150 বছর পুরনো। 150 বছর বলা ভুল, 100+ হয়ে গেছে। 125, হয়তো 118 বছর পুরনো এই ট্রেনটি। অতটা ভালো আশা করবেন না। কিন্তু আমি যখন চার্জে বসাতে গেলাম ফোনটা, চার্জ হচ্ছে না, ফোনে প্লাগ খুলে যাচ্ছে, আমার চার্জারের হুকটা খুলে গেছে। আরডিসিতে এসির হাওয়া কীরকম, ঠান্ডা কি গরম? এসির হাওয়া মোটামুটি ঠিকই আছে, বাদবাকি যা দেখলাম শুরুতে। এবার টয়লেটটা দেখাবো, বাদবাকি ট্রেনটা কতটা পরিষ্কার থাকে সেটা দেখাবো। দেখা যাক কত দূর কী হয়। এই যে এটা হচ্ছে ওয়াশরুম, এখানে একটা এক্সস্ট আছে, এখানে হচ্ছে একটা মিরর, একটা বেসিন, নর্মাল ফ্যান আছে, এখানে একটা উইন্ডো টাইপের ব্ল্যাক উইন্ডো আছে, টুকটাক যেরকম হয়। আর সত্যি কথা বলতে গন্ধ, প্রচুর গন্ধ। সত্যি কথা বলতে আমি যখন ট্রেনের টিকিটটা কেটেছিলাম 2 দিন আগে, তখন আরএসি ছিল, আরএসি 24। আজ দুপুরবেলা সেটা কনফার্ম হয়ে স্লিপার এসছে B1-এর 31 নম্বর যে সাইড লোয়ার, সেটা আমি পেয়েছি। ট্রেনটি কিন্তু নিজের গতির দিক আস্তে আস্তে পা বাড়িয়ে ফেলছে। দেখো রাত আর ট্রেনে, রাত আর দিনের তফাৎ। রাতে
রাতের বেলা তোমরা উইন্ডো সিটে কিচ্ছু দেখতে পারবে না, চারিদিকে অন্ধকার। শুধু যদি বাইরে আসো গেটের ধারে, তবেই তোমরা চারিদিকে সব কিছু দেখতে পারবে, তাও পরিষ্কার দেখতে পারবে না, অন্ধকার অন্ধকার। আর যদি দিনের বেলা আসো তাহলে তোমরা দিনের বেলা ট্রেন জার্নি করলে তোমরা দুদিকেই দেখতে পারবে। পাহাড় দেখা যাচ্ছে ওই পারে। আমি কালকে অনেকগুলো স্টেশন স্কিপ করে ফেলেছি। কালকে রাতে লাস্ট স্টেশন করেছিলাম। কালকে সারাদিন ঘুমানো হয়নি, কালকে ভোরবেলা বেরোনো হয়েছিল, একটা জায়গায় কাজ ছিল। তারপরে সারাদিন আর ঘুমানো হয়নি বা ঘুমানোর চেষ্টা করিনি। জানি ভিডিও করবো, কিন্তু কখন ঘুমিয়ে পড়েছি সেটা আমিও জানি না। এখন সকালবেলা উঠলাম, দেখলাম পুরুলিয়া থেকে একটা স্টেশন আগে। কী হবে, কতটা কি ব্লক হয়েছে সেটা তো আমি বলতে পারবো। ট্রেনটি কিন্তু নির্ধারিত সময় থেকে প্রায় 2 ঘন্টার বেশি লেট আছে। প্রথমে এরপরে হচ্ছে আমার বন্দে ভারত, মানে রাঁচি হাওড়া বন্দে ভারত যেটা আছে, ট্রেন ছেড়ে দিয়েছে, সিগন্যাল দিয়ে দিয়েছে ট্রেনের। রাঁচি হাওড়া যে বন্দে ভারত এর পরের সিরিজে আসছে, মানে এখন যে পুরুলিয়া নামবো তারপরে আমার রাঁচি বন্দে ভারতে রয়েছে। তাহলে ভাবো, তোমরা ওই ভিডিওটা দেখেছো কিনা জানি না, যখন আমি শিয়ালদা থেকে পুরী দুরন্ত এক্সপ্রেসটা ধরেছিলাম তখনও এরকম লেট হয়েছিল, নেমেই সঙ্গে সঙ্গে ট্রেনে উঠে গেছিলাম। এটাও সেম ফিল হচ্ছে আমার, তাই হবে কিনা জানি না, কারণ এটা বন্দে ভারত, ওটা শতাব্দী ছিল। এবার কী হবে সেটা আমি বলতে পারছি না, প্রচুর হাওয়া দিচ্ছে বাইরে। যখন সকালে উঠে দেখলাম, মানে একটু আগে দেখলাম 2 ঘন্টা লেট। তারপরে ভাবছি আমি কি করে ট্রেনটা পাবো 7:55-তে, এখন বাজে 7টা, আর হয়তো 20 মিনিটের ভিতরে আমি হয়তো ওখানে পুরুলিয়া পৌঁছে যেতে পারি। বাট যাই না, ট্রেনটা এখানেও লেট করে দিলে। এটা দাঁড়ানোর সিগন্যাল ছিল না, বা ট্রেনে দাঁড়ানোর কোনো হল্ট ছিল না, বা সিগন্যালের প্রবলেম হয়েছে, ঠিক বলতে পারবো না। পিছনে পাহাড় দেখা যাচ্ছে কিনা, ক্যামেরায় বন্দি হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এবার মনে হচ্ছে যে পুরুলিয়া ঢুকেছি। এবার একটু বুকে জল আসছে। সত্যি কথা বলতে এতক্ষণ ভাবছিলাম কতক্ষণ ঢুকবো, আর একটা স্টেশন, তারপরে হচ্ছে আমাদের পুরুলিয়া জংশন। আর এই পুরুলিয়া আসাটা কিন্তু আমার জীবনের সবথেকে প্রথম। আগে কোনো দিন আসিনি, এই প্রথম আমি পুরুলিয়া ভ্রমণ করব। ভ্রমণ বলতে পুরুলিয়া স্টেশন পর্যন্তই যাচ্ছি, ভ্রমণ হয়তো অন্য কোনো সময় হবে বা অন্য কোনো দিন হবে। এখন কিন্তু চলে এসেছি আমরা, আমাদের লাস্ট হল্ট উস্তারা, এরপরেই পুরুলিয়া। আর এখানে হল্ট মাত্র 1 মিনিটের। এমন মনে হচ্ছে ওনে পাহাড়ের বুকে ধাপ চাষ করছে, দেখো এমনভাবে কেটে রেখে দিচ্ছে। দেখো কত পদ্ম ফুল চাষ হয়েছে, চাষ করেছে কিনা বলতে পারবো না, হতেও পারে নর্মালভাবে। কালকে রাতেই তোমাদের বলছিলাম যে সকাল আর রাতের মধ্যে অনেক তফাৎ আছে। সকালে দেখো কত সুন্দর জানলার পাশে বা দরজার পাশে এসে উপভোগ করতে পারছো, আর রাতের বেলা কিন্তু কালকে আমরা কিছুই দেখতে পাচ্ছিলাম না, চারিদিকে শুধু অন্ধকার ছিল।
আজকের ভিডিওটা এই পর্যন্তই, পুরুলিয়ায় গন্তব্য শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর খুব তাড়াতাড়ি আমরা নতুন গল্প নিয়ে ফিরছি।